বাই। কিসের সহায়তা কল্যাণের পৃথিবীর রচনা সম্ভব? লেখকের মতে মুক্তবুদ্ধির সহায়তা পরিকল্পনার পথে কল্যাণ পৃথিবীর রচনা সম্ভব। মানব কল্যাণ কিভাবে মানব মর্যাদার সহায়তা হয়ে ওঠে? অর্থাৎ কল্যাণময় পৃথিবীর রচনা সম্ভব হলে মানব কল্যাণ মর্যাদার সহায়তা হয়ে ওঠে। মানব কল্যাণ প্রবন্ধে লেখক কল্যাণময় পৃথিবীর রচনা প্রত্যাশা ব্যক্ত করেছেন। কল্যাণময় পৃথিবী বলতে তিনি এমন পৃথিবীকে বুঝিয়েছেন যেখানে মানব মর্যাদার কখনো ক্ষুণ্ণ হয় না, বরং সকল অবমানবকায় অবস্থান থেকে মর্যাদাপূর্ণ অবস্থান, যেখানে মানুষের উত্তরণ ঘটে। তিনি মনে করেন মুক্তবৃত্তির সহায়তা পরিকল্পনা মাফিক পথে চললে তা সম্ভব, কারণ একমাত্র সুস্থ পরিকল্পনাকারীকে সৃজনশীল মানবিক কর্মে নিয়োগ করা যায়। তাই বলা যায় কল্যাণময় পৃথিবীর রচনা সম্ভব হলে মানব মর্যাদা সহায়তা হয়ে উঠবে। বাংলা বই। সমাজে ক্ষুদ্রতম অঙ্গ ও প্রতিনিধি কোনটি? সমাজে ক্ষুদ্রতম অঙ্গ প্রতিনিধি হল পরিবার। প্রবন্ধিক আবুল ফজল বঙ্কিমচন্দ্র সাহিত্য উক্তিটি অবমাননা করে যে কোন ব্যাখ্যা করে? মানবিক মূল্যবোধের দৃষ্টান্ত দিতে গিয়ে প্রবন্ধী আবুল ফজল বঙ্কিমচন্দ্রের স্মরণীয় সাহিত্য উক্তিটি অবমাননা করেছেন। প্রবন্ধী আবুল ফজল তার মানব কল্যাণ প্রবন্ধে মানবিক চেতনা উদার কণ্ঠস্বর হিসেবে বৃত্তবেদিত চন্দ্রীদাস থেকে লালন এমনকি রবীন্দ্রনাথ, নজরুল প্রসঙ্গে তুলে ধরেছেন। এরই ধারাবাহিকতায় তিনি বঙ্কিমচন্দ্রের স্মরণীয় সাহিত্য উক্তি তিনি অবম তারি বলিয়া আমি উত্তম হইব না কেন আর এ অবমাননা করেন। এর মাধ্যমে প্রবন্ধী মূলত মানবিক মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করেছেন। কি দেওয়াকে আমরা মানব কল্যাণ বলে মনে করে থাকি? এক মুষ্টি ভিক্ষা দেওয়াকে আমরা মানব কল্যাণ বলে মনে করে থাকি। মনুষ্যত্ববোধ অবমানবতা বলতে লেখক কি বুঝিয়েছেন? মনুষ্যত্ববোধ অবমানবা বলতে লেখক লোক দেখানো এবং কি মামুলি বস্তুর দানকে বুঝিয়েছেন। সমাজে মানব কল্যাণের নামে কিছু লোক মূলত অবমাননা করে থাকে। তারা সস্তা ও নিম্নমানের জিনিস দান খয়রাত করে নিজেকে দানশীল প্রমাণের ব্যস্ত হয়ে থাকে। এতে দান গ্রহণকারী ব্যক্তি মানবিক ও সামাজিক মর্যাদার ভূমিষ্ঠ হয়। লেখক দেখানো নির্মিত এমন দান গৃহীত কাজ, এজন্য লেখক এক মনুষ্যত্ববোধ অবমাননা ঘটে। মানব কল্যাণকে কুসংজ্ঞায়িত রূপ কোথায় দেখা যায়? মানব কল্যাণের কুসংজ্ঞায়িত রূপ কোথায় দেখা যায়? মানব কল্যাণের কুসংজ্ঞায়িত রূপ আমাদের আশেপাশের চারিদিকে তাকালেই দেখা যায়। এ সত্যটা অনেক সময় ভুল থাকা হয়। কোন সত্যটা? অর্থাৎ সব রকম কল্যাণময় কর্মে যে সামাজিক পরিণতি রয়েছে সে সত্যটা অনেক সময় ভুল থাকা হয়। মানুষ সামাজিক জীব। সমাজে সবকিছুর সঙ্গেই তার সম্পর্ক বিদ্যমান। ফলে মানুষ কর্মের সাথে যে কেবল ব্যক্তিগত সম্পর্ক থাকে তা নয়, তা সামাজিক পরিণতি এবং সোশ্যাল কনসিকিউশন ও অবিচ্ছিন্ন। যেহেতু সব মানুষই সমাজের অঙ্গ, তাই তার সব রকম কল্যাণ কর্মেও রয়েছে সামাজিক পরিণতি।
আর এই সত্যটি অনেক সময় ভুল থাকে। অর্থাৎ কিসের সাথে মানব মর্যাদাপূর্ণ তথা হিউম্যান ডিজাইনটি সম্পর্ক অবিচ্ছিন্ন। DIGNITY। মানব কল্যাণের সাথে দুঃখের বিষয় বলতে প্রবন্ধটি কি বুঝিয়েছেন? আমরা যে বাংলাদেশের মহৎ প্রতিভাকে রেখে যাওয়ার আদর্শ বাংলাদেশের মহৎ প্রতিভা রেখে যাওয়ার আদর্শে উপলব্ধিতে জীবন প্রয়োগ করতে পারি। দুঃখের বিষয় বলতে প্রবন্ধিত এই বিষয়টি বুঝিয়েছেন। সত্যিকার মানব কল্যাণ মহৎ চিন্তা ভাবনা ফসল। যুগে যুগে বাংলাদেশে অনেক মহৎ প্রতিভার জন্ম হয়েছে। তারা আমাদের জন্য মানবিক চিন্তা ও আদর্শ উত্তরাধিকার রেখে গেছেন, কিন্তু আমরা সেই আদর্শের পথ চলতে ব্যর্থ হয়েছি। দুঃখের বিষয় বলতে প্রবন্ধিত এই বিষয়টিকে বুঝিয়েছেন। রেশনাল শব্দের অর্থ কি? রেশনাল শব্দের অর্থ বিচার বুদ্ধি সম্পন্ন। রজাফলায় আকার কিভাবে কল্যাণময় পৃথিবী রচনা সম্ভব হলে প্রবন্ধিত মনে করেন মুক্তবৃত্তির চর্চার মাধ্যমে সুপরিকল্পিত পথ কল্যাণময় পৃথিবী রচনা সম্ভব। মানব কল্যাণ প্রবন্ধে লেখক মানব কল্যাণের প্রাকৃতিক তাৎপর্য উপস্থাপনের চেষ্টা করেছেন। তিনি প্রত্যক্ষ করেছেন অনেক দুস্থ মানুষকে করুণাবশত দান খয়রাত করাকে মানব কল্যাণ বলে মনে করেন। কিন্তু লেখকের মতে এমন কাজ সংকীর্ণ মনোভাব পরিচর্যায় কারণে এভাবে কখনোই কল্যাণময় পৃথিবীর রচনা সম্ভব নয়। তার মতে মানুষের সার্বিক মঙ্গলের পরিচর্যাই হলো মানব কল্যাণ, অর্থাৎ সকল অবমানবকে অবস্থান থেকে মর্যাদাপূর্ণ অবস্থান মানুষের উত্তর ঘটানোই মানব কল্যাণ। তাই প্রবন্ধী বিশ্বাস ও মুক্তবৃত্তির চর্চার মাধ্যমে পরিকল্পনামাফিক পথে কল্যাণময় পৃথিবীর রচনা অসম্ভব। মুক্তবৃত্তি কি? মুক্তবৃত্তি হলো সংকীর্তনা ও গোঁড়ামি মুক্ত উদার মানসিকতা। দয়া বা করুণায় বংশবর্তী হয় দান খয়রাতকে লেখক কেন মানব কল্যাণ বলে মনে করেন না? মানুষত্ববোধ অবমানবার হয় বলে দয়া বা করুণা বংশবর্তী হয় দান খয়রাতকে লেখক মানব কল্যাণ বলে মনে করেন না। মানব কল্যাণকে উৎসর্গ মানুষের মর্যাদা সম্পন্ন বোধ বৃদ্ধি ও মানবিক চেতনা বিকাশের মধ্যে নিহিত। কিন্তু দয়া বা করুণার বশবর্তী হয় দান খয়রাত করাকে প্রকান্তর মানুষত্ববোধ অবমাননা ঘটে, মানব মর্যাদা ক্ষুণ্ণ হয়। আর এই কারণেই দয়া ও করুণা বংশবর্তী হয় দান খয়রাতকে লেখক মানব মর্যাদা বলে মনে করেন না। রাঙা প্রভাব একটি উপন্যাস। রাঙা প্রভাব কি ধরনের রচনা? রাঙা প্রভাব একটি উপন্যাস। লেখকের মতে মানুষের মর্যাদার আসনে কিভাবে প্রতিষ্ঠিত করা যায়
লেখকের মতো মানুষের অস্তিত্বকে চিরকৃতি দান ও যথাযথ সম্মান প্রদানের মাধ্যমে মানুষকে মর্যাদা দান আসনের প্রতিষ্ঠিত করা যায়। মানুষ বিবেকবোধ সম্পন্ন প্রাণী, তাই তাকে তুচ্ছ তাচ্ছিল্য কিংবা কোনো রকম অবমাননার কারণে সে নিজেকে ছোট মানের করেন, ফলে মানব মর্যাদা ক্ষুণ্ণ হয়, মানুষের অস্তিত্ব ও স্বীকৃতি হারায়। আবার বল প্রয়োগ করে মানুষকে তাবেদার কিংবা চাটুকার বানানো যায়, কিন্তু মর্যাদা বসানো যায় না। কেবল মানুষের অস্তিত্বকে স্বীকৃতি দান এবং যথাযথ সম্মান প্রদানের মাধ্যমেই মানুষকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করা যায়। লেখকের মতে কোন ক্রিয়াকর্মের অবশ্যম্ভাবী পরিণতি মনুষ্যত্ববোধ অবমানবতা। লেখকের মতে দয়া ও করুণা বংশবতী হয়, দান খয়রাত অবমানবতার পরিণতি মনুষ্যত্ববোধ। প্রশ্নটা ক্লিয়ার হয় নাই। লেখকের মতে কোন ক্রিয়াকর্মের অবশ্যম্ভাবী পরিণত মনুষ্যত্ব অবমানবা। লেখকের মতে দয়া বা করুণা বংশবতী হয়, দান খয়রাতের অবশ্যই পরিণতি মনুষ্যত্ব অবমানবতা। মনুষ্যত্বের অবমানবা বলতে লেখক কি বুঝিয়েছেন? মনুষ্যত্বের অবমানবা বলতে লেখক দয়া করুণার বংশবতী হয়, দান খয়রাতকে বুঝিয়েছেন। লেখকের মতে অনেক মানুষই মানব কল্যাণ অর্থাৎ দয়া বা করুণা বংশবতী হয়, দান খয়রাতকে বোঝেন, কিন্তু তিনি একে মানব কল্যাণ বলতে নারাজ, কারণ এ কাজে প্রকারান্তরে মনুষ্যত্বের অবমাননাই হয়। মানব কল্যাণ পরিবর্তে ঘটে মানব মর্যাদার চরম অবমান। মনুষ্যত্বের অবমাননা বলতে লেখক মানব মর্যাদা এই অপমানকেই বুঝিয়েছেন।